ধর্মীয় নেতৃত্ব ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে দমন করার ঘোষণা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের হয়রানির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী গণ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তার দায়ভার সংশ্লিষ্ট মহলকে বহন করতে হবে। আমরা আরো সতর্ক করে দিতে চাই, রিক্সা প্রতীকের সমর্থক এজেন্ট বা নেতাকর্মীদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা, গ্রেফতার বা হয়রানি করা হয়, তার পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। চোখের সামনে ফলাফল বিকৃত হওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিক কঠোর কর্মসূচিতে যাইনি, কারণ আমরা অস্থিতিশীলতা চাইনি। কিন্তু আমাদের দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করলে তা হবে মারাত্মক ভুল। আমরা লক্ষ্য করছি রবি হাজ্জাজ, যিনি শেখ হাসিনার নিকটাত্মীয় এবং দীর্ঘদিন ধরে সেই রাজনৈতিক পরিবারের অংশ হিসেবে পরিচিত, এখন অপপ্রচার, চরিত্র হনন, প্রশাসনিক প্রভাব ব্যবহারের মাধ্যমে একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি করছেন। অতীতের দমন পীড়নের রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই ধারার পুনরুজ্জীবন জনগণ মেনে নিবে না। সরকারের কাছে আমাদের প্রশ্ন, যার নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ এবং যার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে সরকার জাতিকে কি বার্তা দিতে চায়? শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও মানসিক গঠনের সঙ্গে সম্পৃক্ত। সেখানে বিতর্কিত ব্যক্তিকে প্রতিমন্ত্রী করা জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করে। ঢাকা 13 ঘটনায় শেষ নয়। নেত্রকোনা 1, সিলেট 3, চট্টগ্রাম 5, ফরিদপুর 2, শরীয়তপুর 1, সিরাজগঞ্জ 3, মৌলভীবাজার 4 ও গাজীপুর 3 আসন সহ বিভিন্ন স্থানে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এসেছে। নির্বাচন পরবর্তী সময়ে ঢাকা 13 সহ কয়েকটি আসনে আমাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। ইতিমধ্যে সারা দেশে অনেকে আহত হয়েছেন, কেউ এখন চিকিৎসাধীন। 23 ফেব্রুয়ারি গভীর রাতে মোহাম্মদপুরে জুলাই হত্যা মামলার সাক্ষী ও রিক্সা প্রতীকের সক্রিয় সমর্থক ইব্রাহিম খলিলের উপরে সন্ত্রাসী মামলা হয়েছে। তার হাতের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট সাক্ষীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। আমাদের দাবি সমূহ: 1. ঢাকা 13 আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। 2. জনাব হায়দার আলীর মৃত্যু সহ ঢাকা 13 আসনের গোটা নির্বাচনী অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত। 3. ইব্রাহিম খলিলের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 4. সারা দেশের নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন। 5. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা। 6. সারা দেশে আমাদের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করা। সরকার অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি। সবশেষে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ঢাকা 13 কেবল একটি আসন নয়, এটি জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও গণবিশ্বাসের প্রশ্ন। জনগণের রায় বিকৃত করে ক্ষমতার দম্ভ প্রদর্শন করলে তা দীর্ঘস্থায়ী হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপোষহীন। তাই জাতীয় সংসদ, আদালত ও রাজপথে কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হব।